এই নির্বাচন কি জনগণের নাকি ক্ষমতাবানদের সাজানো নাটক? সত্য জানার সাহস আছে তো? আমি ২৪ তারিখে সিডি গ্রহণ করি, অথচ শেষ তারিখ ২৯। সিডি নেওয়ার দিনই বলা হলো মোট ৩৩ লক্ষ ভোটারের ১% সমর্থন চাই, মানে ৩৩,০০০ সই। মাত্র কয়েক দিনে এত সই, এটা কি বাস্তব নাকি অসম্ভবকে বাধ্যতামূলক করার ফাঁদ? ওসমান হাদির রক্ত এখনও শুকায়নি, বিচার হয়নি, এর মধ্যেই নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হলো। বলা হচ্ছে হিরো আলম ২ বার নির্বাচন করায় নির্বাচন কমিশন ১% নিয়ম এনেছে, যেন কেউ মূর্খ হয়ে আদালতে না যেতে পারে। এটাই কি গণতন্ত্র নাকি অপমান? খালেদা জিয়া এখনও বলেননি তিনি সুস্থ, তবুও ৩টি আসনে দাঁড়ানোর আলোচনা। অসুস্থতাকেও কি ভোটের নাটকে ব্যবহার করা হবে? আর পলিটিক্যাল হাইব্রিড নেতাদের কাগজ নাকি মুহূর্তেই তৈরি? ৩৩ লক্ষ মানুষের সমর্থনের প্রমাণ কোথায়? আব্বাস, ফখরুল, তারেক সবার ৩৩,০০০ সইয়ের কাগজ দেখান। তারেক জিয়ার ভোটার আইডি কার্ড একদিনের মধ্যেই হয়ে গেল, অথচ সাধারণ জনগণ বছরের পর বছর হেনস্থা হওয়ার পরও এনআইডি কার্ড করতে পারে না। ঠিক একই ঘটনা নির্বাচনের ক্ষেত্রেও হয়েছে। যেখানে আমার ভাই ১৯৯১ সাল থেকে নির্বাচন করছে, সেখানে এই চরম বৈষম্য কেন? এটা নির্বাচন নয়, এটা জনগণের সঙ্গে প্রতারণা। এখনই সচেতন হন, প্রশ্ন তুলুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। তারেক জিয়ার নির্বাচন মানেই যে নিয়োগ বাণিজ্যের গন্ধ, সেটা দেখলেই বোঝা যায়। ১৯৯১ সাল থেকে জাকির হোসেন রাজনীতিতে, বয়স বেড়েছে, অভিজ্ঞতা পাকা হয়েছে, তবু তাকে সামনে আসতে দেওয়া হবে না। কারণ যোগ্যতা নয়, টাকা আর লেনদেনই এখানে শেষ কথা। আদর্শের রাজনীতিতে জায়গা নেই, ক্ষমতার সিঁড়ি ভাঙা যায় শুধু অর্থের জোরে। যে ৮ সুন্দরী নেত্রীর সাথে বেইমানি করল বিএনপি, ৮ সেলিমা রহমান, ৭ নিপুণ রায়চৌধুরী, ৬ আফরোজা আব্বাস, ৫ হেলেন জেরিন খান, ৪ ব্যারিস্টার শাকিলা ফারজানা, ৩ সৌদা আসিফা আশরাফি পাপিয়া, ২ নীলোফার চৌধুরী মনি। স্যার ওকে ধন্যবাদ স্যার। আমার আইডি কার্ডটা একটু দেখেন না। এনে স্যার আমার নামও ভুল দিছে, বয়সও ভুল দিছে স্যার। এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না স্যার। আপনার নাম ভুল হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, নামও আপনার বয়সও ভুল আছে, বয়সও ভুল দিছে স্যার। এটা তো করা সম্ভব না, তারপরে যদি চান আমরা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। টাকা ১০,০০০ টাকা লাগবে। কি বলেন স্যার? ১০,০০০ টাকা লাগবে স্যার? আমার কাছে এত টাকা নাই তো স্যার। ভাই ১০,০০০ টাকা নিতে ১ টাকাও হবে না, এগুলো অনেক কষ্টের কাজ, কথা বোঝেন না ভাই? স্যার একটু কমাই রাখেন না স্যার। ১ টাকাও কম হবে না ভাই, কম রাখছি, ১০,০০০ টাকা রাখছি, নাহলে ২০,০০০ স্যার টাকা। আমি অনেক কষ্টে বাইরে যাচ্ছি স্যার, আমার কাছে এত টাকা নেই স্যার। এখন এটার জন্য আমি বাইরে যেতে পারবো না স্যার, একটু দয়া করেন না স্যার। আপনি টাকা ১০,০০০ টাকা নিয়ে আসেন, আমরা সংশোধন করে দিব, কথা বলছেন, এগুলো আমাদের লোক লাগে। স্যার এটা ভুল কি আমাদের স্যার? বলেন ভুল কি আমাদের? আপনি আমাকে শিখাতে আসছেন নাকি? হ্যাঁ, ভুল আপনি আমাকে শিখাতে আসছেন? ভুল আপনাদের না? এখানে এসে কথা বলতেছেন, যান আপনি, যান যান। ফালতু মানুষ, কথাবার্তা বলে তো, কথাবার্তা কোনো লাইন কাটবে। আপনি ফালতু কারে বলতেছেন? কি সমস্যা? ফালতু কারে বলতেছস? তোরা এতক্ষণ ভদ্রভাবে বলতেছি, এদিকে আয়। ভদ্রভাবে বলতেছিলাম। কিরে এই বেটা, ভুল কি আমার? ভুল আমার না তোর? হ্যাঁ, আইডি কার্ডের নাম ভুল করছে ভাই, এটা কার? এটা কি আমার দোষ না ওদের দোষ? এটা তো ওদের দোষ। হ্যাঁ, আমারটাও তো ১০,০০০ টাকা নিয়ে। আপনারটাও নিছে না? হ্যাঁ ভাই। তোরা এগুলো কেন করস? আমাদেরকে কেন এত ভোগান্তিতে ফালাস? তারপরে একটা আইডি কার্ড করতে ভাই একটা বছর ভাই কত কিছু লাগে ভাই। বাবার আইডি কার্ড লাগবে, মায়ের আইডি কার্ড লাগবে, জাগার খতিয়ান লাগবে, বিদ্যুৎ বিল, কত কিছু ভাই, কত হয়রানি হয়। তারপর আসি আইডি কার্ডের জন্য। হ্যাঁ, তারপরও দেখা যায় কি নাম ভুল করে ফেলাবে, বয়স ভুল করে ফেলাবে। এখন আমরা যখন সংশোধন করতে আসি, আবার আমাদের এই ভুলের মাসুলও আমাদের দেওয়া লাগবে। ভুল করবে ওরা, ভুলের মাসুল দিব আমরা। ১০,০০০ টাকা দিকি, টাকা কি বলদার ফোন দিয়ে আসে রে? হ্যাঁ, তোরা কি এটা বিজনেস চালু করছস? বিজনেস, হ্যাঁ, ব্যবসা শুরু করছস? ভুল আমার না, তোর নাম, তোদেরই তো ভুল, ভুল তো তোদেরই। তুই ভুল করছস দেখে এখন আমি ভোগান্তি পাচ্ছি। আর এটা সংশোধন করতে কেন টাকা লাগবে? টাকা কেন লাগবে? তোদের ভুল তোরা সংশোধন করবি না? করবি কি না? এটা সাধারণ নাগরিক হিসাবে তোদের থেকে এই সেবাটা প্রাপ্য না আমাদের? প্রাপ্য কিনা? নামটা বলতে ভুল করছেন, এই কারণে টাইপিং এ ভুল। আমি বলতে ভুল করছি নাম? আমার নাম আমি ভুল করব? আমার নাম আমি ভুল করবো? তুই ওনার থেকে তো টাকা খাইছস, আমার থেকে ১০,০০০ টাকা। এখন আমার থেকে ভাই ১০,০০০ টাকা চাইতে, বুঝছেন? এই আইডি কার্ডের জন্য আমি পাসপোর্ট বানাইতে পারতেছি না, বুঝছেন? হয়রানি করছে আমি ভাই, কত বিশ্বাস মানে করবেন। কত কষ্ট করে এই আইডি কার্ড বানাইছি। হ্যাঁ, তোদের শিক্ষা আছে? শিক্ষা দীক্ষা আছে তোদের? হ্যাঁ আছে শিক্ষা দীক্ষা। তোরা একটা ঠিকঠাক মতন নামও তো লিখতে পারছ না। তোর নাম লেখ, তোর নাম লেখ এখানে, লেখ তোর নাম লেখ, তোর নাম লেখ, লেখ তোর নাম, তুই নাম লেখ তোর। এটার নামও ভুল হলো। লেখ তাড়াতাড়ি লেখ, লেখ এখানে নাম লেখ, তোর নাম লেখ, 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 লেখ,
লেখ এটা নামও তো লিখতে কি হবে। লেখছস কি লেখছস নামও তো লিখতে পারে। এখানে এখানে কি লেখছস কি লেখছস এটা তোর নাম কি রহমান। হ্যাঁ এটা কি লেখছস এটা কি লিখছো? কি লেখছস তুই তো নিজের নামটাও তো লিখতে পারছ না তাহলে আমাদের সাধারণ জনগণের নাম কেমনে লিখবি আবার বলতেছস আমি ভুল লিখছি আমি ভুল বলছি নাম হ্যাঁ কেন করস এগুলা আমারটাতে কি করে? কেন করস? হ্যাঁ 10,000 টাকা কম ভাই আমার মতন ফ্যামিলির পোলা 10,000 টাকা তোরে কই থেকে দিব এই জন্য কি আমি বাইরে যাইতে পারবো না আমি এত ভোগান্তি করে আমার আইডি কার্ড বানাইছি কত আশা নি কত স্বপ্ন নি তোরা ভোগান্তিতে তোরা ফরস ভোগান্তিতে পড়ি আমরা তোরা তো শুট বুট পরে এসির তলে বসে থাকস তোদের নাই শিক্ষা যোগ্যতা নাই কোনো এই কাজের অভিজ্ঞতা তোদেরকে এখানে বসাই কে কারা বসায় তোরে কিভাবে আসছো সেই চাকরিতে ঘুষ দিয়ে। হ্যাঁ মানে ঘুষ দিয়ে এখন দেশ চলে দেখছো? চিন্তা করছেন ওর কোনো যোগ্যতা নাই কিছু নাই ও ঘুষ দিয়ে দেখছে? এখানে আসি বসে গেছে মানে যেই লোক এই চাকরি পাবার প্রাপ্য ওই লোক পায় নাই না। কিন্তু ও পাই গেছে টাকার জোরে টাকা জোরে। টাকা দিয়ে সবই সম্ভব দেশটা মগের মুল্লুক বানাই ফেলছস কত হাজার মানুষের তুই ভোগান্তিতে পালাচ্ছস কেন করস বল মায়া দয়া নাই তোদের একটা বছর আমি দৌড়াইছি এই আইডি কার্ডটা বানানোর জন্য এখন আমার লাভটা হইলো কি দৌড়ানোই তো বিফল আবার তোর কাছে আসছি তুই বলতেছস 10,000 টাকা লাগবে লাগবে। এই লোকটাও 10,000 টাকা দিছে ওনার থেকে আছে দেখি দিছে এখন আমার থেকে ভাই নাই আমি কই থেকে দিব ভাই তো হ্যাঁ কই থেকে দিব আরে ভাই অনেক কষ্ট করে 10,000 টাকা ম্যানেজ করছি জানেন। মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেলে বললেই সমাধান হয়ে যায় আমি সংশোধন করে দেবো ভাই আমার সংশোধন কর জেলে গেছে নাকি বেটা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা তারেক রহমান সাহেব আপনি বিএনপি করছেন আপনি শহীদ জিয়ার সন্তান আপনার উপরে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না কারণ আপনি ওই মুশকি না যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার করতে পারে না